হাই এভরিওয়ান, সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আমার আর আমার ভাইয়ের তরফ থেকে প্রত্যেকটা অনুষ্ঠানই আমি আমার ভাইয়ের সাথেই কাটাই, সেটা রাখি হোক, জন্মাষ্টমী হোক, ভাইফোঁটা হোক, সবটাই। সো আর গোপালকে নিয়ে আমার কিছু বলাই নেই। তো আমার আসার আগে দিদি রাখি পরিয়ে দিয়েছিল, কারণ আমার একটু উঠতে লেট হয়ে গেছিলো। তারপর আমি ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে আমি গোপালকে রাখি পরিয়ে খাইয়ে দিয়েছিলাম, কারণ আমারও আজকে শ্যুট ছিল। তো সেই কারণে আমারও একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আমিও খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাবাকে বলেছিলাম একটু বাটা অবধি ছেড়ে দিয়ে আসার জন্য, কারণ তখন না অটো পাওয়া যাচ্ছিলো না। তো এই কারণেতে মানে কমই পাওয়া যায় আর কি বলতে গেলে। তো আমার এমনিও লেটে চলছিলাম, আমি সকালবেলা ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো, তো এই কারণে দেন তারপরে আমি সোদপুর থেকে ট্রেন নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনের মধ্যে মারাত্মক ভিড় ছিল, মারাত্মক। এমনি তো আগে আমি লেটে চলছিলাম, তার মধ্যে ট্রেনও লেট ছিল, আবার তার মধ্যে দমদমে আসার মানে ঢোকার আগেই আর কি দাঁড়িয়ে গেছিলো ট্রেন। মানে কী যে বলবো, মানে প্রচণ্ডই পরিমাণে লেটে চলছিল। তারপর আমি যাতে আর কোনো রকম টাইম ওয়েস্ট না হয় এর জন্য দমদম ওখান থেকে নেবে সোজা আমি টোটো নিয়ে নিয়েছিলাম, যেটা 5 মিনিটের রাস্তা, যাতে আমি যেটা 2 মিনিটে ঢুকে যাই, এর জন্য এতটাই লেটে চলছিলাম। আর আজকে আমার শ্যুট ছিল সপ্তপর্ণাদির কাছে, যার কাছে আমি 7 থেকে 8খানা লুক নিয়েছি। দিদির সাথে একটা আলাদাই বন্ডিং আমার, সত্যি কথা বলতে। তো অতটা টেনশনের মধ্যে আমি থাকিই না। তো এটা আজকে লুক ক্রিয়েট করেছিল দিদি, আর তা শুধুমাত্র আমাদের শ্যুট বাকি ছিল। আর আমাদের ফটোগ্রাফার ছিল যে সৌভিকদা, তোমরা সবাই চেনো তাকে, ভীষণই ভালো আর ভীষণই হার্ডওয়ার্কিং, আর খুব ভালো ভিডিও ফুটেজও দেয়। তো তোমরা চাইলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর আমার শ্যুট হয়ে গেছে, দেন আমি র্যাপিডো বুক করে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমার একটু শরীরটা খারাপ ছিল এই কারণেতে। আমি বুঝতে পারি না এই র্যাপিডোতে হেলমেট কেন এরকম মানে অভদ্র থাকে, আর তার মধ্যে তো সেটই হয় না মাথার মধ্যে। তোমাদেরও এরকম হয় কিনা জানিও। আর এই চকলেটটা আমাকে সপ্তপর্ণাদি স্টুডেন্ট দিয়েছিল, রাখিও পড়িয়েছিল, কিন্তু তাড়াহুড়োতে রাখিটা আমি ফেলে চলে আসি এই কারণেতে। আবার অনেকে ভাববে কে এমন চকলেট দিয়েছে কে জানে, মানে লোকেদের তো প্রশ্নের শেষ নেই। যেতে যেতে তারপরে আমি উত্তরপাড়াও পৌঁছে যাই। উত্তরপাড়ার ভিড়টা দেখো খালি, শুধুমাত্র মানে বলার মতো না কিছু। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আবার